এই কানেকশনটার মধ্যে কিছু তো একটা আছে, ভুললেও চেষ্টা করলেও ভুলতে পারি না, একদিনও না ভেবে থাকতে পারি না। মাইট বি ডিসকানেকশনে আছেন, থাকতে পারেন। মন তো ডিসকানেকশনে থাকে না, সেটা তো কন্টিনিউয়াসলি চেজিং এনার্জিতে থাকে, তাই না? তো উনি ডিসিশন নিচ্ছেন এবং এ ব্যাপারে আহ, আপনার মুখোমুখি আপনাকে ফেস করার মতন সাহস ওনার হয়তো এই মুহূর্তে নেই, সেটা উনি আর্ন করছেন। উনি ম্যানেজ করার চেষ্টা করছেন যে আপনার সাথে মুখোমুখি হলে কিভাবে উনি ম্যানেজ করলেন বা কি বললেন, এটা হতে পারে। আমি আরো আরেকটু দেখে নেব ডেপথে গিয়ে। সো লেটস সি কার্ড আর কি বলতে চাইছে আজকের রিডিং এ। দেখুন, মানুষ মাত্র রিয়েলাইজেশন হয়, ওকে। সেই রিয়েলাইজেশনের জন্য না, কারোর জন্য হয়তো 5 দিন লাগে, কারো 5 মাস বা কারো 5 বছর, কারো 3 দিন, 3 মাস বা 3 বছর, কিন্তু রিয়েলাইজেশন তো হবেই। কারণ আমরা সবাই ভুল করি এবং মানুষ মাত্রই ভুল করি। ওকে, দেখুন, উনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন। হতে পারে ওনার কারেন্ট লাইফে উনি অনেকভাবে ব্যাকস্ট্যাবন, ওনার বর্তমান পার্সোনাল লাইফে যাদের উপর উনি কনফিডেন্ট ছিলেন কোনো একটা সময়, হয়তো সেখান থেকেই উনি আশাপ্রদ কোনো আনসার বা উনি যা এক্সপেক্ট করছিলেন সেটা উনি পাননি, বরঞ্চ ওনার ক্ষতি হয়েছে কিছু না কিছু ক্ষেত্রে। এবং এখানে আর একটা জিনিসও বোঝায় যে যেহেতু এখানে 9 অফ ওয়েন্স রয়েছে, ঠিক তার পরের কার্ডই চলে এসেছে, দেখুন 10 অফ সোর্স। মানে উনি খুব চিন্তায় রয়েছেন যে একটা সময় একটা সময় আপনার মুখোমুখি দাঁড়াবে কি করে। একটা সময় আপনাকে পেছন থেকে ছুরির আঘাত করেছিল বা ব্যাকস্ট্যাবন করেছিল, খুব নোংরা ভাবে বা বাজে ভাবে আপনাকে সেই সময় হত্যা করা হয়েছিল। আই এম সো সরি টু ইউজ দ্য ওয়ার্ড, বাট সেটাও তো একটা মানসিকভাবে হত্যা করা না কাউকে। যে টর্চারটা আপনার উপর করা হয়েছিল এবং আপনি যে সহ্যটা করেছেন, তিল তিল করে সেই যন্ত্রণাটা সহ্য করেছেন, সেটা তো আজকে উনি রিয়েলাইজ করেছেন বা করছেন। সেইটা নিয়ে উনি চিন্তায় আছেন যে সামনাসামনি হব তো ঠিক, কিন্তু সামনাসামনি হওয়ার পর কি হতে চলেছে। দেখুন,